ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সম্ভাব্য মৃত্যু বা আহত হওয়ার বিষয়টা এখন টক অব দ্য ওয়ার্ল্ড। কেউ বলছেন আহত হয়েছেন, আবার কেউ বা বলছেন মারা গেছেন। নেতানিয়াহুর সম্ভাব্য মৃত্যু বা আহত হওয়া নিয়ে পোস্ট করেছেন ইরানের গণমাধ্যম তাসনিম নিউজ। তাসনিম নিউজ এজেন্সির হিব্রু ওয়েবসাইট অনুমান করেছে যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সম্ভাব্য মৃত্যু বা আহত হওয়ার বিষয়ে জল্পনা বাড়ছে। এক্ষেত্রে তাসনিম নিউজ কয়েকটা পয়েন্ট বা অভিযোগ সামনে এনেছেন। তার মধ্যে রয়েছে, নেতানিয়াহুর ব্যক্তিগত চ্যানেলে তার শেষ ভিডিওটি পোস্ট হওয়ার প্রায় 3 দিন হয়ে গেছে এবং তার শেষ ছবি প্রকাশিত হওয়ার প্রায় 4 দিন হয়ে গেছে। এরপর নেতানিয়াহুর নামে লেখা কয়েকটি বক্তব্য টেক্সট পোস্ট করা হয়েছে। নেতানিয়াহুর শেষ ভিডিও প্রকাশের আগে তিনি প্রতিদিন কমপক্ষে একটি ভিডিও এবং কখনো কখনো সর্বাধিক 3টি ভিডিও প্রকাশ করতেন। তবে গত 3 দিনে একটিও ভিডিও না থাকায় জল্পনা আরও তীব্র হয়েছে। বেশ কয়েকটি হিব্রু সূত্র জানিয়েছে যে 8 মার্চ এমন প্রতিবেদন প্রকাশিত হয়েছে যেখানে ইঙ্গিত দেওয়া হয়েছে যে নেতানিয়াহুর বাড়ির চারপাশের নিরাপত্তা বেষ্টনী বাড়ানো হয়েছে, বিশেষ করে সম্ভাব্য আত্মঘাতী ড্রোন মোকাবেলা করার জন্য। বলা হচ্ছে যে জ্যারড কুশনার এবং স্টিভ উইটকফ এর আজ নির্ধারিত ইসরায়েল সফর বাতিল করা এই পরিস্থিতির সাথে সম্পর্কিত। তাসনিম নিউজ আরও অভিযোগ করেছে, এলিসি প্রসাদও ফরাসি রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রো এবং নেতানিয়াহুর মধ্যে টেলিফোনে কথোপকথনের তারিখ নির্দিষ্ট করেন এবং এই কথিত কথোপকথনের কেবল একটি লেখা প্রকাশ করা হয়েছে। এই জল্পনাগুলি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত বা অস্বীকার করা হয়নি বলে জানিয়েছেন তাসনিম নিউজ এজেন্সি। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সম্ভাব্য মৃত্যু বা আহত হওয়ার নিউজকে ইরানি গণমাধ্যম ও আইআরজিসির গুজব ও ষড়যন্ত্র বলে আখ্যায়িত করেছে জেরুজালেম পোস্ট। জেরুজালেম পোস্ট লেখেন, সোমবার ইরানের তাসনিম নিউজ এজেন্সি একটি প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিহত বা আহত হতে পারেন এমন জল্পনা প্রচার করা হয়েছে, যা বর্তমান ইসরায়েল ইরান সংঘাতের সময় অনলাইনে বারবার ছড়িয়ে পড়া যুদ্ধকালীন গুজবকে পুনরুজ্জীবিত করেছে। তবে জেরুজালেম পোস্ট তাদের খবরে এটা উল্লেখ করেননি যে নেতানিয়াহু এখন কি অবস্থায় আছেন, কোথায় আছেন, তিনি কি সত্যিই বেঁচে আছেন নাকি মারা গেছেন। আব্দুস সালাম, প্রজন্ম 24।